টুডে ইজ সানডে, আর সানডে মানেই ফান্ডে, আর ফান্ডে মানেই হচ্ছে কি বলতো, 3 বেলা রান্না। তা 3 বেলা রান্না যখন আমি একটা সুবিধা বার করেছি, সেটা হচ্ছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধও বসে গেল। আর সূর্যি মামা কিন্তু বেশ একেবারে মুডে আছে, ঝকমকো ঝকমকো রোদ্দুর দিচ্ছে। যাই হোক, কাজ নাই, কি আর করবো, নেই কাজ খইবাচের মতন এই বাটারটা টুকরো টুকরো করে কেটে ফেললাম। তার কারণ কি বলতো, সব কিছুর মধ্যে একটু বাঁচাও অভিযান করতে হবে, ঠিক আছে? বুঝে শুনে না চললে এখনকার অবস্থা খুব খারাপ। ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিলাম, ব্যাস একবার করে নেব, খাওয়া হয়ে যাবে। আর যদি আস্ত রাখি না, নষ্ট হয় বাটারটা অনেকটা। যাই হোক, এটাকে ফ্রিজ বন্দি করে দেবো। ওইদিকে মা মায়ের ডিউটি দিচ্ছে, মানে ধান ঝাড়ছে। তোমাদের একটু দেখকে দিলাম, কারণ স্পেশাল স্পেশাল জিনিস বিশেষ করে ভিডিওতে দেখবে, গ্রাম বাংলার জিনিস দেখালে না এমনি এই ভিডিওটা ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, এর জন্য মা ঝাড়ছিল, আমি গিয়ে বললাম একটু ভালো করে ঝাড়ো দেখি, আমি একটুখানি ভিডিও করে নিই। আর দেখেছো সূর্যি মামা কিন্তু বেশ একেবারে চিল করছে, কিন্তু বাইরে দেখো রোদ্দুর কিন্তু সেভাবে নেই। যাই হোক, আমরা বসে পড়েছি সবাই মিলে এই বাটার দিয়ে ভাত খেতে। তো বরমশাই বলছে বাটার দিয়ে খেতে আবার কেমন লাগে, আমি খাবো না। আমি বলছি খায়া দেখো কেমন লাগে, ভালোই লাগে, ফর্সা হয়ে যাবে, একেবারে গ্ল্যামারাস হয়ে যাবে, গ্ল্যামার একদম ঝরে ঝরে পড়বে। যাই হোক, খেতে খেতেই চলে আসলো ফ্লিপকার্টের মাল। আর এবার থেকে ফ্লিপকার্টেরই নেওয়া হবে, এর আগেও নেওয়া হতো। একটা দিকে সুবিধা, সেটা হচ্ছে বরমশাই তো হচ্ছে রাত জাগা পাখি, সে অনেক রাতে বাড়ি আসে। তার ছুটিই হয় সেই কলকাতা থেকে 8:30টার পরে, তার আসতে তো দেরি হবেই। কলকাতা থেকে কাকিনারা আসবে, তারপরে তো ট্রেন থেকে নামবে, তারপরে গাড়ি নেবে, তারপরে তো আসবে। এর জন্য অনেক দোকান বন্ধ হয়ে যায়। বয়ে বয়ে ওই ব্যাগটার মধ্যে সর্বস্ব ভরে নিয়ে আসা, সত্যি কাঁধ পিঠ একেবারে পন্ডালাইসিস তো এমনি হয়ে গেছে, এরপরে ঘাড় বেঁকে যাবে। এর জন্য এইভাবেই নেওয়া হলো। তো বরমশাই চলে গেছে চোখ দেখাতে। আর কি করেছে দেখো, প্রেসক্রিপশন না নিয়েই চলে গেছে। তো আমি ওখানে চলে গেলাম প্রেসক্রিপশন দিতে গিয়ে দেখলাম নাকদানা গাছ। এটা কিন্তু প্রোটেকশন ট্রি বলতে পারো, ঠিক আছে? এই নাকদানা পাতা কানের মধ্যে একটা ডোবাবে, ডুবিয়ে চলে যাবে, ব্যাস ভূত পেট থেকে শুরু করে হাওয়া বাতাস সব একেবারে তোমার থেকে দূরে থাকবে। তাই নাকদানা গাছ আমাদের বাড়ি ছিল না, এখন তো একটু নাকদানা গাছ নিতে হবে, প্রোটেকশন নিতে হবে। যেহেতু আমি এখন ডবল ডেকার বাস, আমি তো সিঙ্গেল নেই, প্রেগনেন্ট রয়েছি, এর জন্য নিয়ে নিয়েছি নাকদানা গাছ। যেখানেই যাবো কানে ঝুলিয়ে নেবো। এসে দেখছি নিউজ, এখন যা চলছে দেশকালের অবস্থা, নিউজ দেখতেই হবে। সিরিয়াল থেকে মুখ ঘুরিয়ে নিয়ে একেবারে নিউজে মুখটা দিয়ে দিয়েছি। আর এদিকে কী করছি, রসুন বাছছি, কারণ বরমশাই বাজার টাজার করে নিয়ে আসবে। আর রবিবার মানেই আমাদের মাংস, মাংস মানেই রসুন। আর রসুনের মাচা কাজটা কিন্তু বড্ড ঝামেলির কাজ, ছোট্ট কাজ কিন্তু বড্ড ঝামেলির কাজ। যাই হোক, তারপরে আমি আমার নিজের বানানো একদম লাঠি দিয়ে ঘরটাকে পাইকারি রেটে মুছে নিলাম। যাই হোক, লাঠিটা আমার ভালো হয় না, এক কথা ঘষা মাজা তোমাদের কাছে বলে দিচ্ছি। তারপরে স্নান ধান করে এসে একেবারে ঠাকুরকে ডেকে নিলাম। এখন দেখবে মানুষের সময় নেই, তবুও কেউ কথা শুনতে চায় না। তবুও তোমাদের কাছে আমি আমার মনের কথা কই, জানি না শোনো কি শোনো না, কিন্তু ঠাকুরের কাছে যতই ইচ্ছা বকর বকর চকর চকর করবে, ঠাকুর কিন্তু শুনবে। আবার আমার সন্দেহ হয়, শোনে কি কানে তুলো গোজে রাখে, কে জানে। মনোবাঞ্ছা কিন্তু এখন ঠাকুর খুব বেশি পূরণ করে না। যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। তারপরে আবার কি বলো তো, মনোবাঞ্ছা কি পূরণ করবে বলো? আমরা তো নকুলদানা দিয়ে ঠাকুরকে ডাকি, যারা আর কি রাজভোগ দেবে তাদের কথা ঠাকুর আগে বেশি শোনে। সব জায়গায় পলিটিক্স। যাই হোক, ঠাকুরকে বলে নিলাম যাতে রাজভোগ দিতে পারি, এরকম কোনো ব্যবস্থা করে দাও ঠাকুর বলে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকে নিলাম। নিয়ে নিজের চর্চা করার টাইম, চুল ফুল ভালো করে বেঁধে নিয়ে সিঁদুর পরছি, কারণ এটাই নিয়ম, ছাড়া চুলে কিন্তু সিঁদুর পরা যাবে না। সেই চুল তোমার যতই ভিজে থাক। যাই হোক, আমি একটুখানি মানি বাছি। তো এরপরে এবার নমটম করে নিয়ে পেঁচোপাচিকে ডেকে নিলাম। পেঁচোপাচির একটা টিপ পরবো, মানে মাটির টিপ, এটা ঠাকুর আমাকে বাঁচাবে, ওইখান থেকেই ধুলি দিয়েই আমাকে রক্ষা করে নেবে। যাই হোক, পরে টোরে নিয়ে চলো ওদিকে অফিস ঘর জয়েন করা যাক। বরমশাই বাড়ি আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে। মাছ মাংস সব দোকানের ঝাপ বন্ধ হয়ে গেছে, এর জন্য মাংসের সাবস্টিটিউট করছি হচ্ছে সোয়াবিন। আর সোয়াবিন দেখবে ভালো করে ভাজলে না টেস্টটাই আলাদা হয়। যাই হোক, এটা সোয়াবিনের ভাজার না, এটা হচ্ছে চলে এসেছি সন্ধ্যাবেলায় মোমো করতে। আর ওই কালো কালো কড়াইতেই আমি মোমো করব, কারণ কালো কড়াইটা আমার খুব ফেভারিট। প্রথমত ওটা হচ্ছে দিদি শাশুড়ির কড়াই, মানে 3 নম্বর জেনারেশন আমি চলছি, তার প্রতি মায়া একটু বেশি। আর কালো কড়াইতে না রান্নার টেস্টও ভালো হয়, আর হয়ও তাড়াতাড়ি। যাই হোক, মোমোর ফিলটা আমি বানিয়ে নিলাম। আর এই পুরখানার মধ্যে না গাজর দিই নাই, কারণ গাজর খাওয়া এখন আমার বারণ। যাই হোক, গাজর ছাড়াও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। ওই দোকানে কেনা 5টা মোমো 50 টাকায়, ও গচ্চা দেওয়ার মানুষ আমরা নই। তার থেকে বাড়িতে বানাও, আর সত্যি বাড়ির মোমোর জন্য আমার বেশি টেস্ট হয়। তো চলো এদিকে আটাটা ভালো করে মেখে নিই, আটা না সরি ময়দা।
ময়দাটা ভালো করে মেখে নিই। আর মোমো বানানোর আমাদের হেল্পিং হ্যান্ডরা বসে পড়েছে হেল্প করার জন্য। বাড়িতে দেখবে ছোটোখাটো যাই হোক আমাদের গরিবের ঘরে, মানে যাই রান্না হোক ছোটোখাটো যদি একটা বেশ সন্ধ্যাবেলা কিছু রান্না হয় না, মজাটাই কিন্তু আলাদা হয়, বেশ উৎসব পরিবেশ হয়ে গেছে। ওদিকে আমার ময়দাটা মাখতে মাখতে দেখো মোমো স্যুপটাও রেডি হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে মা আর দেবাগ্নি, ব্যাস আমার দুই শাশুড়ি মা বসে পড়েছে কী করতে না হচ্ছে লুচি বেলতে। তো দেবাগ্নি ভীষণ ভালোবাসে, দেবাগ্নিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আমি যাই হোক কোনো ব্যাপারে মেকানিক, মোটামুটি কাজ চালিয়ে দেয়। কিন্তু আমার মেয়ে ছোটোবেলার থেকে কাজে একেবারে এক্সপার্ট। দেখবে আমার ফিল্ড সেভাবে ভালো হতেছে না, কিন্তু আমার মেয়ে একেবারে পাকাপোক্ত বুড়ি, ও কিন্তু বেশ ভালো ডিজাইন বানিয়ে দিচ্ছে। আর একজন কিন্তু আমাদের সাথে হেল্প করছে, সেটা হচ্ছে ক্যামেরা করে তোমাদের দাদা, ঠিক আছে। মানে সব বলছি না, বাড়িতে বেশ একটা উৎসব পরিবেশ হয়ে গেছে। দেখো দেবাগ্নি কত সুন্দর করে বানাচ্ছে, যদি একটু হাওয়া হুয়ো ফুটফুট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও ডিজাইন ঠিক চাই, ডিজাইন যেমন তেমন করলে চলবে না। আমাদের যেমন পাইকারি রেটে কাজ যেমন তেমন হলেও হয়ে গেল, কিন্তু দেবাগ্নির তা চলবে না, একেবারে পরিপাটি কাজ চাই। ঠিক আছে, চলো মোমোগুলো বানিয়ে নিই। বহুদিন ধরে মেয়েটা মোমো করছে, আমার খুব একটা পছন্দ না হলে মোটামুটি চলে যায়। দেখো বাঙালিরা কিন্তু কাঠি করতে ভালোবাসে, ঠিক আছে। এখানেও সেই কাঠি, রসুনের কাঠি গুঁজে দিয়েছে, এটা তোমাদের দাদা গুঁজে দিয়েছে, কারণ হাওয়াটা বেরোচ্ছিল, বুদ্ধি করে বেশ কাঠি করে দিয়েছে। আর দেখো কোকোও রেডি কিন্তু একদম মোমো খাওয়ার জন্য। তো দেবাগ্নিকে সস দিয়ে দিলাম, কারণ ওই স্যুপটা খুব একটু ঝালঝাল করেছি, আমাদের একটু ঝালঝাল ভালো লাগে। আর দেবাগ্নি হেলমেট পরে রেডি, ও হেলমেটটা ভীষণ ভালোবাসে এলিয়েন হতে, ঠিক আছে। যাই হোক খেয়ে নিক, দেখি কীরকম রিভিউ দেয়। আর আমার ঘরটা একটু ভাগাড় হয়ে আছে, ওইদিকে তোমরা চোখ দিও না, দেখো রিভিউটা দেখো, দেখেছো অনেক সুন্দর লেগেছে, সত্যিই ভালো।